লিটন কুমার দাস হোয়াট এ ইনিংস ভাই। সত্যি সত্যি এখন সোশ্যাল মিডিয়া মানে ক্রিকেট ওয়ার্ল্ডে লিটন কুমার দাসকে নিয়েই কিন্তু চর্চা উঠছে। যে প্লেয়ারটা চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়লো দুপুরবেলা, যে বাংলাদেশ দল 15 জন সদস্যের স্কোয়াড ঘোষণা করলো চ্যাম্পিয়ন ট্রফি থেকে, সেই দলে লিটনকে বাদ দিল। সেই লিটন রাত্রে 125 রানের ইনিংস খেললো 55 বলে, 10টা বিশাল 4 আর 9টা বিশাল 6, স্ট্রাইক রেট 227। এর থেকে মোক্ষম জবাব হয়তো লিটন কুমার দাস আর দিতে পারতই না বন্ধুরা। দেখো, বাজে ফর্মের কারণে সে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়লো। বাংলাদেশ সিলেক্টররা বলেছিল যে সে বাজে খেলছে, ধারাবাহিকভাবে সে ভালো খেলছে না, সেই কারণেই তাকে বাদ দিয়েছে। হয়তো লিটন কুমার দাস মানে দুপুরবেলা সে টিম থেকে বাদ পড়লো চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে, বাংলাদেশ দল থেকে, আর রাতে এই যে 125 রানের ইনিংস খেললো 55 বলে, এটা যদি ভাই আর 1-2 দিন আগে হতো, হয়তো বাংলাদেশ সিলেক্টররা লিটনকে কখনোই বাদ দিত না এবং বাদ দেওয়ার কল্পনাও করতো না। দেখো, কন্টিনিউ দুটো ব্যাক টু ব্যাক লিটন ভালো ইনিংস খেললো। এর আগের ম্যাচেও কিন্তু সে 73 রান করেছিল, কিন্তু আজ যে এই 55 বলে 125 রানের একটা বিধ্বংসী ইনিংস রাজশাহীর বিরুদ্ধে, এটা কিন্তু লিটন সমেত গোটা বাংলাদেশ সিলেক্টররা হয়তো মাথা চুল করছে, ভাই কি বড় ভুল করলাম, চ্যাম্পিয়ন ট্রফিতে লিটনকে না নিয়ে ভুল করে নিত। দেখো, না জানি লিটন কুমার দাসের এই ইনিংসটা কোথায় লুকিয়েছিল 3-4 দিন আগে। 3-4 দিন আগে হয়তো এই ইনিংসটা খেললে বন্ধুরা লিটন বাদ পড়তো না। দেখো, এমনিতেই বন্ধুরা বিপিএল তেমন করে দেখা হয় না। আমার প্রিয় দল বিপিএলে রংপুর রাইডার্স। যে সময় গেইল, এবি ডিভিলিয়ার্স, মাশরাফি মুর্তজা খেলতো, সেই সময় থেকে আমার কিন্তু রংপুর টিমটা একটু অন্যরকম ভালো লাগে। তাদের খেলাটা কিন্তু বিপিএলের অন্যান্য টিমের থেকে সম্পূর্ণ আলাদা। তা সত্ত্বেও আজকে এই যে লিটন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেললো, দেখো লিটন রান করছে, ঢাকা ভালো ব্যাটিং করছে, কিন্তু ঢাকার দল এখনও পর্যন্ত ম্যাচ জিততে পারেনি। এটা সবথেকে বাজে জিনিস। মানে ঢাকা শাকিব খানের দল একটা ম্যাচ এখনও জিততে পারেনি, কিন্তু আজকে এই যে তারা 254 রান করলো, হায়েস্ট বিপিএল ইতিহাসের রেকর্ডটা কিন্তু ভেঙে দিল। বিপিএলে কখনোই বন্ধুরা এর আগে এত রান হয়নি। 254 রান করলো ঢাকা ক্যাপিটালস, তাও রাজশাহীর বিরুদ্ধে, যেখানে তানজিদ হাসান সেও কিন্তু সেঞ্চুরি করলো ওপেনিং পার্টনারশিপ লিটনের সাথে, সেও কিন্তু ভালো খেলে গিয়েছে। আর এক ওভার যদি টিকে থাকতো, এই 254টা যদি বিনা উইকেট হতো, আরও দেখতে ভালো লাগতো। কিন্তু ভাই সত্যি কথা বলতে লিটনকে নিয়ে চর্চা তো গোটা বাংলাদেশ, গোটা ক্রিকেট বিশ্বে হচ্ছে। তার কারণ যে প্লেয়ারটাকে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ দিল দুপুরবেলা সিলেক্টররা বাজে পারফরমেন্সের কারণে, সেই প্লেয়ার রাত যেতে না যেতেই আমার যে মনে হয় লিটন এই যে প্রত্যেকটা 6 মারছিল, 9টা 6 মেরেছে, মনে হয় সিলেক্টরদের উপর রেগে মেরেছে। ভাই এত ভালো একটা ইনিংস খেললো, সিলেক্টরদের উপর রাগ, এই রাগটা আগে দেখালে হয়তো চ্যাম্পিয়ন ট্রফি থেকে সে বাদ পড়তো না। লিটন কুমারের এই যে 125 রানের বিধ্বংসী ইনিংসকে তোমরা কেমনভাবে দেখো বন্ধুরা? বাংলাদেশ সিলেক্টররা কি তাকে চ্যাম্পিয়ন ট্রফিতে না রেখে বড় ভুল করলো, বা লিটন কি আর একটু লেট করে ফেললো? একটু আগে থেকে খেললে হয়তো সে চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ পেত। মতামত অবশ্যই জানাবে। তারপরেও বলো বন্ধুরা, বাংলাদেশ ইতিহাসের বিপিএল ইতিহাসের সবথেকে ভালো ম্যাচ আজকে লাগলো। লিটনের ইনিংসটা কিন্তু অনেক কিছুই জবাব দিয়ে গেল বাংলাদেশ সিলেক্টরদের। তার কারণ তাকে কিছুদিন আগেই বাজে পারফরমেন্সের কারণে লিটনকে বাদ দিল আজকে সকালে চ্যাম্পিয়ন ট্রফির 15 জন স্কোয়াডের থেকে, কিন্তু সেই লিটন জবাব দিয়ে দিল রাতে 125 বিধ্বংসী একটা ইনিংস খেলে।